তো আমি আমার গত ভিডিওতে দেখেছিলাম যখন শীষ সময় তো বেড়ে ঝুঁকেছিল, এখন দেখতেই পাচ্ছেন আর মিনিমাম 7 দিনের মধ্যে কাটা হবে। এই জাতটা আগে বলেছি এটা হলো পান কোম্পানির 849। এটা হাইব্রিড নয়, এটা একটা ইমপ্রুভ ভ্যারাইটি। আমি গত বছর আমন মরশুমে এর বীজ কিনে লাগিয়েছিলাম এবং সেই বীজ আবার এই বড়ো মরশুমে লাগানো হয়েছিল। ধানের ফলন বেশ, আপাতত দেখে তো বেশ ভালো লাগছে। দেখা যাক হারভেস্টিং করার পর কত বিঘেতে কত করে দাঁড়ায়, আপনাদের সামনে একটা আপডেট তুলে ধরবো। আপাতত ধানের কন্ডিশন দেখেন, মোটামুটি পেকে যাচ্ছে, এই একটু দুটো শুধু ওই কী বলে কাঁচা হয়ে আছে গোড়ার দিকে। পুরো এটা 4 একরের একটা প্লট, সব পান 849 লাগানো আছে। এবং আমার পাশের জমিতে আপনারা দেখতে পাবেন যে এবার M2 1010 লাগিয়েছিল। এবছর M2 1010-এর এই ব্লাস্ট আর শীত ব্লাইটের খুবই বেশি আক্রমণ হয়েছে, যার ফলে অনেক ধান গাছ মানে পরিপক্ক হওয়ার আগেই শুয়ে পড়ছে মাটিতে বা ওই আগড়া টাইপের হয়ে যাচ্ছে, শীষ সাদা হয়ে যাচ্ছে। আমি এখানে মাত্র একটা স্প্রে করেছিলাম, যেটা একটা ছত্রনাশক। অবশ্যই সবাইকে বলবো ছত্রনাশক অবশ্যই ব্যবহার করবেন, কারণ ছত্রনাশক ব্যবহার করার ফলে আপনারা দেখবেন ধানের রং কতটা সুন্দর হয়ে আছে এবং ধানের পতাকা পাতা যেটা খাবার সংগ্রহ করে সেটা খুব সুন্দরভাবে এখনও দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আর বেশি কিছু বলবো না, আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য ভিডিওটা করা। এই দিয়ে একটু দেখবেন, সেম ভ্যারাইটি ধান দেখতে তো আপাতত ভালো লাগছে এবং ধানের বেশ একবার হাইব্রিড ভ্যারাইটির মতো, কিন্তু এটা হাইব্রিড নয়, এটা ইমপ্রুভ ভ্যারাইটি। এটা গত আমন মরশুমে লাগানো হয়েছিল এবং সেই বীজ আমরা ইউজ করেছি। ধানের ফলন তো দেখে মনে হচ্ছে তো 30 মণ তো হওয়ার কথা বিঘাতে। দেখা যাক কত কী পাই, যখন হারভেস্টিং করবো তখন আর একটা আপডেট নিয়ে আমাদের সামনে তুলে ধরবো। তবে একটা এই ধানটা যখন লাগাবেন একটু মানে ঘন করে লাগাবেন। আমার এটা খুব পাতলা বলেছিলাম, তার ফলে যে মানে একটু গ্যাপটা একটু বেশি হয়ে গিয়েছিলো। যদি আর ঘন করে পড়তাম তা ধানের ফলনটা বেশি হতো, দেখতে পাচ্ছেন।